আসসালামু আলাইকুম ডিএক্সএনের সকল মেম্বাররা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এর আগের ক্লাসটা ছিল মার্কেটিং প্ল্যানে কি প্রোডাক্ট সম্পর্কে ধারণা। প্রোডাক্টে 4 প্রকার হয়। মানে ডিএক্সএনের প্রোডাক্টের 4 টাইপে ভাগ করা হয়েছে: এমআরপি, ডিপি, পিভি, এসপি, এই বিষয়গুলো নিয়ে। তারপর মার্কেটিং প্ল্যান নিয়ে বলা হয়েছিল ট্র্যাডিশনাল মার্কেট প্লেস বা ফ্যাক্টরিতে কীভাবে প্রোডাক্ট উৎপাদন হয় বা ডিএক্সএন থেকে প্রোডাক্ট কীভাবে উৎপাদন করা হয়, এই বিষয়গুলো নিয়ে। এরপর আমাদের এখানে আলোচনা করা হয়েছিল কিভাবে বোনাসটা আমাদের অ্যাকাউন্টে আসে, ঠিক আছে, টাকাটা। আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমটা হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, ফিচার্স অ্যান্ড বেনিফিটস নিয়ে। তারপর বোনাস কত প্রকারভাবে আমাদের অ্যাকাউন্টে আসে ওই বিষয়গুলো নিয়ে। তারপর প্রমোশন কিভাবে হয় আমাদের, স্ট্যাটাস প্রমোশন কতটি আছে ডিএক্সএনে। আমরা সাধারণত জানি ডিএক্সএনের প্রমোশন হচ্ছে 3টা: স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড, আর স্টার রুবি, স্টার ডায়মন্ড, 3টা। কিন্তু আসলে নয়, আপনার মোট প্রমোশন স্ট্যাটাস হচ্ছে 22টা, ঠিক আছে। 23টা ধাপে আপনার প্রমোশন হয়। তো সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো। তারপর এটার পরে আমি আপনাদেরকে নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেশনটা জানা খুবই ইম্পর্টেন্ট। তারপর প্রোডাক্টের কী কী স্টেজ আছে এবং কি ওগুলো কীভাবে হিসাব করা হয় এই বিষয় নিয়ে। তারপর ডিএক্সএনের মেরিট সম্পর্কে আলোচনা করব। ডিএক্সএন করতে হলে কী কী কম্পালসারি আপনার কাজ করতে হবে ওই বিষয়গুলো বলবো। মিনিমাম পার্সোনাল পিভি কত ওইটা আপনাকে বলবো। কোন দেশে কত পিভি আপনার লাগবে ডিএক্সএনে কোয়ালিফাই করতে, সে বিষয় নিয়ে বলবো। তারপর ডিএক্সএনের প্রমোশন স্টেজ নিয়ে বলবো, পার্সেন্টেজ হিসেবটা, ঠিক আছে। তো আজকে আমাদের এই বিষয়গুলো থাকবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হতে পারে, এটা 1 ঘন্টার উপরে হবে। তো আপনারা একটু প্লিজ মনোযোগ সহকারে পুরোটা শোনার চেষ্টা করবেন। আশা করি এই জিনিসটা যদি আপনি জানতে পারেন, আমি বলবো আপনি মার্কেট প্ল্যানে 70% আপনার জানা হয়ে যাবে। কেননা আমার যেই ভিডিওগুলো আছে এগুলো যদি কমপ্লিট দেখা শেষ করে থাকেন আর আজকের ভিডিওটা যদি শেষ করতে পারেন, ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে আর আপনার কখনো কোনো সমস্যা হবে না। তো শুরু করছি ভাইয়া। প্রথমে দেখুন এই জায়গায় ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, ফিচার্স অ্যান্ড বেনিফিটসে কয়টা ধাপ এখানে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে গ্লোবাল প্ল্যান, সেকেন্ড হচ্ছে 9 টাইপস অফ বেনিফিটস, তৃতীয় হচ্ছে 22 র্যাঙ্ক ফর প্রমোশন। 22টা ধাপে আপনার প্রমোশন হয়। ওটা প্রথমটা কি দিল এখানে, স্টার এজেন্ট টু ক্রাউন অ্যাম্বাসেডার পর্যন্ত, ওইগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপর সর্বশেষ হচ্ছে রিওয়ার্ড উইথ এভরি প্রমোশন, এই বিষয়টা নেই। প্রথমে আসি 1 নাম্বার পয়েন্টে। 1 নাম্বার পয়েন্টটা যদি দেখেন, এখানে লিখছে কি ওয়ান টাইম মেম্বারশিপ ইন এনি ওয়ান কান্ট্রি অ্যান্ড ক্যান এনজয় দ্য ইন্টারন্যাশনাল বোনাস ফ্রম রেজিস্টার্ড কান্ট্রি। তো প্রথমে কি বলতেছে, ওয়ান টাইম মেম্বারশিপ ইন এনি ওয়ান কান্ট্রি, আপনি যে কোনো একটি দেশ থেকে এককালীন মেম্বারশিপ করতে পারবেন, ঠিক আছে। এবং অর্থাৎ এবং ক্যান এনজয় দ্য ইন্টারন্যাশনাল বোনাস ফ্রম রেজিস্টার্ড কান্ট্রি, আপনি যে কোনো একটি দেশ থেকে আপনি কি আপনার মেম্বারশিপ কার্ডটা করতে পারবেন, ঠিক আছে, স্টার্টিংয়ে। কিন্তু এবং কি আপনি কি ইন্টারন্যাশনাল সুবিধা পাবেন, যখন আপনার র্যাঙ্ক আসবে, প্রমোশন হবে আপনার, তখন আপনাকে কি কোম্পানি ইন্টারন্যাশনাল বোনাস দিবে, যে এই দেশ থেকে আপনি মেম্বারশিপ হয়েছেন ওই দেশের আন্ডারে, ঠিক আছে। অর্থাৎ রেজিস্টার্ড কান্ট্রি থেকে আপনাকে কি বোনাস দেওয়া হবে। এবার আসি দ্বিতীয়টাতে। এটাতে বলা হচ্ছে কি 9 টাইপস অফ বেনিফিটস, ঠিক আছে। প্রথমটা কি, রিটেল বোনাস। 2 নাম্বারটা কি হচ্ছে সেকেন্ড নাম্বারটা হচ্ছে 4 টাইপস অফ বোনাসেস। 3 নাম্বার হচ্ছে লাইফ টাইম রিওয়ার্ডস। আর 4 হচ্ছে 2 ইনসেন্টিভস। এখন এগুলো কি, এগুলো নিয়ে একটু পরে বিস্তারিত আসতেছে। তো এরপর আসি 22 র্যাঙ্ক ফর প্রমোশনের জন্য আপনার 22টা র্যাঙ্ক আছে আমাদের কোম্পানিতে। প্রথম র্যাঙ্কটা হচ্ছে স্টার এজেন্ট, যেটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে, এটাতে যেতে আপনার সবচেয়ে বেশি কষ্ট হবে। এরপরে সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডার, ঠিক আছে। আর এখানে মাঝখানে কি লিখে আছে, নো ডিমোশন ইন দ্য স্ট্যাটাস। ধরুন আপনি স্টার এজেন্ট হইলেন, ঠিক আছে, তারপর আপনি 1 বছর আর কোনো কাজ করলেন না কোম্পানিতে, তারপর আবার আপনি কাজ করা শুরু করলেন, তাহলে আবার ওই যে 1 বছর পর স্টার এজেন্ট যেখানে ছিলেন ওই পদবি থেকে আপনার কাজ শুরু করতে পারবেন। এক্ষেত্রে আপনার কি বিন্দুমাত্র আপনার পদবি অর্থাৎ কি প্রমোশন আপনার সমস্যা হবে না, আপনার ডিমোশন হবে না, আপনি সবসময় কি ওই সেম জায়গা থেকে কাজ শুরু করতে পারবেন। এবার আসি রিওয়ার্ড উইথ এভরি প্রমোশন। এভরি র্যাঙ্ক অ্যান্ড প্রমোশন ইজ সাপোর্টেড উইথ রিওয়ার্ডস অ্যান্ড ইনক্রিজ ইন পার্সেন্টেজ অফ বোনাস।
প্রতিটা র্যাঙ্কের এবং প্রতিটা র্যাঙ্কের আপনার কি আপনি যখন র্যাঙ্ক উত্তীর্ণ হবেন তখন আপনাকে কি প্রমোশন দেওয়া হবে, ঠিক আছে? এবং আপনার কি প্রতিটা র্যাঙ্কের এক একটা কি ধাপ আছে, যেমন আপনাকে নর্মালি একটু বুঝাই বলি। পিভি মানে হচ্ছে পার্সোনাল পয়েন্ট। পার্সোনাল পয়েন্ট যদি আপনার 1300 হয় তাহলে আপনি পাবেন 6% বোনাস। আপনার পার্সোনাল পয়েন্ট যদি 3900 হয় তাহলে আপনি পাবেন 9% বোনাস। এই এতটুকুতে থাকি। দেখুন, 3900 পয়েন্ট আপনি যদি অর্জন করতে পারেন তাহলে আপনি কোম্পানি থেকে প্রতি মাসে বোনাস পাচ্ছেন 9%। আর যদি আপনি 1300 বোনাস করেন তাহলে আপনি প্রতি মাসে কোম্পানি থেকে বোনাস পাচ্ছেন 6%। তাহলে এখানে কি বোঝাচ্ছে? আপনার র্যাঙ্ক প্রথম ছিল 1300-তে, ঠিক আছে? ওখান থেকে আপনি যখন 3900-তে পয়েন্টে চলে আসেন, উত্তীর্ণ হয়ে গেছেন, তখন আপনার র্যাঙ্ক বেড়ে 9% হয়েছে। এতে কি আপনি আগে যদি 100 টাকা পেতেন, এখন আপনি 150 টাকা পাচ্ছেন। আমি একটা উদাহরণ, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? তাহলে আপনার কি 50 টাকা বাড়তি ইনকাম হয়েছে। তাহলে এটা কি আপনার বোনাস না? বোনাসটা কখন আসছে? আপনার র্যাঙ্কের প্রমোশন হওয়ার পরে কিন্তু আপনার কি বাড়তি বোনাস আসছে। তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে রিওয়ার্ডস উইথ এভরি প্রমোশনের মিনিংটা। এবার আমরা নেক্সট স্টেজে যাই। এখানে কম্পোনেন্ট বোনাস। এখন থেকে হচ্ছে কি এই জায়গায় যে বোনাসটা নিয়ে আলোচনা করতেছি, এটা কোন পয়েন্টটা? এই যে এখানে 9 টাইপস অফ বোনাস যেগুলো দেওয়া আছে, এই 9 টাইপস অফ বোনাস নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো 9 টাইপস অফ বোনাসে যাচ্ছি। প্রথম বোনাসটা কি? রিটেল প্রফিট। রিটেল প্রফিট 20% আপ টু। এখন এই রিটেল প্রফিটটা বলতে আমরা কি বুঝতেছি? রিটেল প্রফিট, রিটেল প্রফিট বলতে আপনার বোঝানো হচ্ছে, ধরেন আপনি ডিএক্সএন এর যখন মেম্বার হবেন, আপনারা সবাই যখন ডিএক্সএন এর আইডি কার্ড দিয়ে মেম্বার হবে, তখন আপনারা ডিএক্সএন থেকে প্রোডাক্ট খুবই চিপ প্রাইসে কিনতে পারবেন, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার সহজভাবেই বুঝাই, যেহেতু আগের আপনার আগের ক্লাসেও আমি টুথপেস্ট নিয়ে বলছিলাম। একটা টুথপেস্ট 150 গ্রাম, ঠিক আছে? ওটার প্রাইস হচ্ছে আপনার ডিএক্সএন মেম্বারদের জন্য 475 টাকা, ঠিক আছে? তাহলে 475 টাকা হলে ওটার এমআরপি প্রাইস গায়ে লেখা আছে আপনার 590 টাকা। 590 টাকা যদি লেখা থাকে আর ওটার দাম যদি আপনি কিনেন 475 টাকা দিয়ে, ঠিক আছে? তাহলে আপনি সেল দিবেন কত? অবশ্যই 590 টাকা দিয়ে। তাহলে এবার আমরা একটু হিসেবে আসি। যেমন হচ্ছে আপনার, আমি প্রোডাক্ট কিনেছি 475 টাকায়, কিন্তু আমাকে সেল দিতে হচ্ছে কত? 590 টাকায়। তাহলে 590 বিয়োগ 475, টোটাল টাকাটা আসে হচ্ছে 115। এই যে 115টা, এটা কি আপনার লাভ। এখন এই লাভটা আপনাকে কে করে দিছে? কোম্পানি করে দিছে না? কিন্তু এটা কি সম্পূর্ণ কি আপনি সেল দিলেই ইনকামটা আপনার আসতেছে, 115 টাকা কি আপনার লাভটা আসতেছে। তাহলে এই যে 115 টাকা, এটাই হচ্ছে আপনার রিটেল প্রফিট। রিটেল বলতে বোঝানো হয় যে আপনি পাইকারি দামে একটা প্রোডাক্ট কিনলেন এবং কি ওটা কি এমআরপি প্রাইস, অর্থাৎ বর্তমান বাজারের দাম অনুসারে সেল দিয়ে আপনি কিছু টাকা লাভ করলেন। ওই লাভের পরিমাণটা কোম্পানি থেকে কত নির্ধারণ করা আছে? 20%। আশা করি বুঝতে পারছেন রিটেল প্রফিট বলতে কি বোঝানো হচ্ছে। এবার আসি আমরা বোনাস আপ টু 71% অ্যান্ড ক্যাশ ইনসেন্টিভস। বোনাস আপ টু 71%, এখানে বলা হচ্ছে আপনার কোম্পানি থেকে বোনাস সর্বোচ্চ হবে 71% পর্যন্ত। অর্থাৎ কোম্পানি আপনাকে সর্বোচ্চ বোনাস দিবে 71% পর্যন্ত। কি তার সাথে কি ক্যাশ ইনসেন্টিভ থাকবে। ক্যাশ ইনসেন্টিভগুলো কি কি, এগুলো পরবর্তীতে আসতেছি। তো বোনাস ফর মেম্বার্স, প্রথমে বলি আপনি মেম্বার হিসেবে বোনাস সর্বোচ্চ পাবেন আপনি 25% পর্যন্ত, ঠিক আছে? তারপর 25%-এর উপরে যখনই আপনি যাবেন তখন কি আপনি হয়ে যাবেন কি স্টার এজেন্ট, ঠিক আছে? সেটা নিয়ে একটু এখন বলতেছি আমি। তো প্রথমে আসেন, এখানে তৃতীয় লাইনটা দেখি আমি, লেখা আছে বোনাস ফর মেম্বার্স 25%। এই জিনিসটা আপাতত মনে রাখেন, ঠিক আছে? বোনাস ফর মেম্বার্স 25%টা আপাতত মনে রাখেন। আর এখানে আসেন, দেখেন এখানে কি লেখা আছে, টু গ্রুপ মেম্বার 6 to 25%, 6% to 25%। অর্থাৎ কি, যেমন হচ্ছে আমাদের এখানে কিছু স্টেজ আছে, যেমন 1300 পয়েন্ট যদি আপনি করেন তাহলে আপনি কোম্পানি থেকে বোনাস পাবেন 6%। যদি আপনি 3900 পয়েন্ট করেন কোম্পানি থেকে আপনি বোনাস পাবেন 9%। এভাবে যদি আপনি 25% করেন বা 21 থেকে 25% যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কি আপনি কোম্পানি থেকে স্টার এজেন্ট পদবি পাবেন এবং কি আপনার বোনাসের অনুযায়ী টাকার পরিমাণটা অনেক বেশি আসবে, ঠিক আছে? তো এখানে বোনাস ফর মেম্বার্স 25% কেন বলা হচ্ছে? একজন মেম্বার, মানে মেম্বার হচ্ছে সর্বনিম্ন পদ, একজন মেম্বার সর্বোচ্চ 25% পর্যন্ত বোনাস পাবে।
এর উপরে সে কখনো কি বোনাস পাবে না। এর উপরে কারা বোনাস পাবে? এর উপরে বোনাস পাবে হচ্ছে স্টার এজেন্টরা। স্টার এজেন্ট পদবি অর্থাৎ আপনার 25% যাওয়া, অর্থাৎ 21% থেকে 25% যখনই আপনি যাবেন তখনই আপনাকে কি স্টার এজেন্ট পদবি দেওয়া হবে। আর স্টার এজেন্ট পদবি আপনি যখন পাবেন, স্টার এজেন্ট পদবি থেকে 25% থেকে শুরু করে আপনার কি স্টার এজেন্টে আপনি পার্সেন্টেজ গ্রো আপ করতে পারবেন। কিন্তু কি আপনি যদি মেম্বার থাকেন তাহলে আপনি কখনোই কি 25%-এর উপরে কোম্পানি থেকে বোনাস পাবেন না। 25%-এর 25% হলেই আপনি কি তখন কোম্পানিতে স্টার এজেন্ট পদবি পেয়ে যাবেন। ঠিক আছে? এখন আসুন বোনাস ফর স্টার এজেন্ট কত লিখলো এখানে 29%। ঠিক আছে, এই বিষয়টা দিকে গুরুত্ব না দিই 29% কেন আসছে, কিন্তু এদিকে দেখি প্রথমে কি স্টার গ্রুপ বোনাস 25% থেকে 37%। ঠিক আছে, অর্থাৎ আপনার এইখানে 37% পর্যন্ত স্টার এজেন্টে আপনি কি বোনাস পাবেন। অর্থাৎ 37% পর্যন্ত কি 25 থেকে 37% পর্যন্ত আপনার কি পার্সেন্টেজটা বাড়তে থাকবে স্টার এজেন্টে। স্টার এজেন্টের সীমাবদ্ধতা এটাই। এখন এই যে 25 থেকে 37, ঠিক আছে, এখানে কত পার্সেন্ট আসে ভালো করে আমরা যদি একটু দেখি, আপনার 25 থেকে 37% কি আপনি গ্রুপ বোনাস, অর্থাৎ কি আপনার 25% আগে ছিল, পরে 37% আপনার বোনাস কি সরি পার্সেন্টেজটা গিয়ে পৌঁছাইছে। তাহলে আপনার 37 থেকে যদি আমি 25 বাদ দিই, 37 থেকে বিয়োগ 25, তাহলে আমার কত আসতেছে 12। তাহলে আমি সর্বোচ্চ গ্রুপ বোনাস কত 12% পর্যন্ত পাবো। অর্থাৎ আমার টিম মেম্বারদের থেকে যারা আছে তাদের থেকে আস্তে আস্তে বোনাসটা যেটা আসবে 12% পর্যন্ত কি আমি স্টার এজেন্টে পাবো। এর উপরে হলে অবশ্যই কি আমার র্যাঙ্ক বেড়ে যাবে। ঠিক আছে, এরপর 4 নাম্বার বোনাস যেটা পাবো আমি, ঠিক আছে, 4 নাম্বার বোনাস কি ডেভেলপমেন্ট বোনাস, স্টার এজেন্টের দ্বিতীয় বোনাস, এবং কি সব মিলে আমাদের যে টোটাল মেনু 9টা বোনাসের মধ্যে 4 নাম্বার বোনাস কি ডেভেলপমেন্ট বোনাস। ডেভেলপমেন্ট বোনাস কত পাবো 15%। এই যে আমি এত কষ্ট করে একটা গ্রুপ দাঁড় করাইলাম, ঠিক আছে, ওটা একটা ঘাঁটি না আমার আমার ঘাঁটি। যেমন হচ্ছে আপনি একটা হোটেল তৈরি করলেন, এখন হোটেল তৈরি করলেন আপনার আস্তে আস্তে একটা কাস্টমার আসলো, আপনার থেকে প্রোডাক্ট কিনলো, আপনার গ্রো আপ হলো। এখন একটা পর্যায়ে আপনার হোটেলের যেই টাকাটা আপনি ওই হোটেলের পিছনে আহ, খরচ করছেন ওটা সেরে আপনি আবার কি এবার কি আপনার লাভ হওয়া শুরু করতেছে। তাহলে লাভটা কি আপনার এক কথা বলা যায় যে ডেভেলপমেন্ট বোনাস। কারণ কি আপনি কষ্ট করে একটা একটা খুঁটি দাঁড় করালেন, ওটাতেই কি আপনার এখন কি লাভ আসতেছে। তো এই যে এখানে ডেভেলপমেন্ট বোনাসটা হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস 15% দিচ্ছে, অর্থাৎ কোম্পানি থেকে আপনি ডেভেলপমেন্ট বোনাস পাবেন 15%। 5 নাম্বার হচ্ছে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভস, এটা হচ্ছে 2%। ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ 2% কেন দেওয়া হয়েছে? যারা ডিএক্সএনের অফিসে যান, দেখবেন ডিএক্সএনের অফিসে মিটিং হয়, মিটিংয়ে দেখবেন এক এক সময় স্টার এজেন্টের কিছু সিনিয়র মেম্বার আসে, তারপর হচ্ছে আপনার স্টার স্টার ডায়মন্ডের মেম্বার আসে বা ক্রাউন অ্যাম্বাসেডার আসে, ওনারা এসে কি আপনাদের ক্লাস নেয়। ঠিক আছে, কেউ আসে আপনার রাজশাহী থেকে, কেউ আসে আপনার সৌদি থেকে, কেউ আসে আপনার ঢাকা থেকে। এই যে তারা আসতেছে, ঠিক আছে, এসে ক্লাসটা নিচ্ছে আপনাদের, ওই যে তাদের খরচটা যাতায়াত খরচটা এটা কোম্পানি বহন করে, ওটা হচ্ছে 2%। আশা করি আপনি বুঝতে পারছেন। ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, সেমিনার বলতে কি আপনাদের ক্লাস নেওয়া হচ্ছে, আর ট্রাভেল সে কি এই যে যাতায়াত, তার যে সেমিনার পর্যন্ত যাওয়া খরচ, এবং কি ওখানে চিটাগংয়ে ধরেন চিটাগংয়ে একটা অফিসে একজন আসলো, ঠিক আছে, ঢাকা থেকে, তাহলে ঢাকা থেকে তার চিটাগং আসা অবধি যে খরচটা হয়েছে গাড়ি ভাড়া, এবং কি চিটাঙে থাকার খরচ, চিটাং খাওয়ার খরচ, আবার চিটাং থেকে ব্যাগ ঢাকায় যাওয়ার খরচ, এটা কি কোম্পানি বহন করে। অর্থাৎ কোম্পানির এখানে 2% কি আপনাকে বোনাস দিচ্ছে। তাহলে টোটাল আপনি স্টার এজেন্টে থাকা অবস্থায় কত পার্সেন্ট বোনাস পাচ্ছেন আমরা একটু হিসেব করে দেখি। স্টার এজেন্টে থাকা অবস্থায় প্রথমে হচ্ছে আপনি 37% বোনাস পাচ্ছেন আপনার গ্রুপ মেম্বারদের থেকে। ঠিক আছে, 25% তো আপনার আগেরই আছে, তারপর আপনার কি 12% যোগ হলো, তাহলে আপনার 37% বোনাস হলো। প্লাস হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস 15%, তাহলে আপনার কত আসলো এখানে 15% হইলে আপনার টোটাল আসতেছে এখানে 52%, যোগ হচ্ছে 2%। আমি কি একটু ভুল করছি? আমি একটু দেখি তো, 25 দিই তো, 25 যোগ 15, না ঠিক আছে, 37% যোগ
15% যোগ 2%, অর্থাৎ কি আপনি স্টার এজেন্টে থাকা অবস্থায় আপনি 54% কি আপনার বোনাসটা আসবে স্টার এজেন্টে। বুঝতে পারতেছেন কিনা আমি শিওর না। স্টার এজেন্ট থেকে আপনি কি 54% পর্যন্ত আপনি বোনাস পাবেন, অর্থাৎ আপনার টোটাল বোনাসটা যোগ করলে হয় 54%। এবার হচ্ছে আপনি এই যে এখানে আমি একটা জিনিস বললাম, এই জায়গায় আমি একটা জিনিস মিস দিয়েছি, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বলতে ভুল হয়েছে। এই যে 37%, ঠিক আছে, প্লাস হচ্ছে 15%, প্লাস হচ্ছে 2%, এই যে 54%, এর মধ্যে আপনার স্টার রুবিও ইনক্লুডেড। ঠিক আছে, এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি, স্টার রুবিও কি এখানে ইনক্লুডেড। আপনার 54%-এর মধ্যে কি আপনি স্টার রুবি পর্যন্ত যেতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপর যদি আমি আসি, এই জায়গায় কি লিখলাম আমি, বোনাস ফর স্টার ডায়মন্ড। বোনাস ফর স্টার ডায়মন্ডটা কত দেওয়া আছে, 17%, অর্থাৎ স্টার ডায়মন্ডে থাকা অবস্থায় আপনার আরও কি 17% পর্যন্ত আপনি বোনাস পাবেন। ঠিক আছে, 17% বোনাসের মধ্যে কি কি আসে, প্রথমটা হচ্ছে 6 লিডারশিপ বোনাস। লিডারশিপ বোনাস কত পার্সেন্ট আসে, 15%। ভালো করে ভেবে দেখেন, প্রথমে আপনি পেলেন কি ডেভেলপমেন্ট বোনাস, এবার আপনি পাচ্ছেন লিডারশিপ বোনাস স্টার ডায়মন্ডে। স্টার ডায়মন্ড উঠলে আপনার আন্ডারে মিনিমাম 6 জনের মতো কি স্টার এজেন্ট থাকবে। ঠিক আছে, তো 6 জন যদি আপনার স্টার এজেন্ট থেকে থাকে, তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি নিজে একজন লিডার, তারপর আপনার অনেক বড় একটা কি আপনার প্রতিটা গ্রুপ, আপনার 6টা গ্রুপ থেকে কি আপনার 6 জন লিডার স্টার এজেন্ট হচ্ছে, অনেক উঁচু পদে আছে। তো ওই অনুযায়ী আপনি যে একটা খুঁটি দাঁড় করেছেন, আপনার দ্বারা যে বাকিরা উন্নতি হয়েছে এবং কি তার আপনার বাকি টিম মেম্বারদের মাধ্যমে আরও অনেকের কি কাজ করার সুযোগ হয়েছে, তাহলে এখানে নেতাটাকে আপনি আপনি যদি না আসতেন ডিএক্সএন গ্রুপে, তাহলে তারা কি আপনার মাধ্যমে জয়েন হতে পারতো না। ঠিক আছে, তাহলে আপনি এখানে কি লিডার। তো ওই জন্যই আপনার যে এত সুন্দর, আপনি যে ডিএক্সএনের জন্য এত কাজ করলেন, ডিএক্সএনের মেম্বার সংখ্যা বাড়ালেন, ডিএক্সএনের কাজের প্রচারটা করলেন, এবং কি বাকি মেম্বারদেরকে আপনি স্বাবলম্বী হতে সাহায্য করছেন, এই সমস্ত বিষয় চিন্তা করে ডিএক্সএন আপনাকে লিডারশিপ বোনাস দেয় 15%। ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, এই যে আপনি যেমন ধরেন ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিংটা বলতে কি বোঝায়, যেমন হচ্ছে আপনি বাংলাদেশে আছেন কিন্তু আপনার একজন টিম মেম্বার ওমানে থাকে। ঠিক আছে, আপনি বাংলাদেশে আছেন, আপনার একজন টিম মেম্বার ইতালিতে থাকে, তাহলে ইতালিতে সে তার মতো করে কি ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে সাজিয়ে গুছিয়ে তার মতো টিম ম্যানেজ করতেছে, আবার ওমানে যে আছে সেও করতেছে। তো আপনার ওমানের যে টিমমেট সে যখন আপনার তার যখন পয়েন্ট সিস্টেম বাড়তেছে, সেটা কি আপনার এখানেও কিন্তু অ্যাড হবে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবো কিছুক্ষণ পরে। তো বিষয়টা হচ্ছে আপনার মাধ্যমে আরেকজনের কর্মসংস্থান হয়েছে এবং তার মাধ্যমে আরও একজনের কর্মসংস্থান হয়েছে, এবং কি সেগুলো কি বিভিন্ন দেশে, ঠিক আছে, মিক্স অবস্থায় আছে। তো সব দেশ থেকে আপনি কি আপনি যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করতেছেন এবং কি ইন্টারন্যাশনালি আপনার সমস্ত জায়গায় মেম্বার আছে, সেই হিসেবটা বিবেচনা করে কোম্পানি আপনাকে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দেয় 2%। তাহলে টোটাল হইলো কত, 17%। আমরা যদি একটু হিসাব করি 54% প্লাস 17, তাহলে আমার কত আসে, 71% বোনাস। এটা কত নাম্বার পদে আসে, 3 নাম্বার পদে আসে। আমি আবারও বলতেছি, আমাদের কোম্পানিতে টোটাল আপনার পদসংখ্যা হচ্ছে 22টা, সরি 23টা। ঠিক আছে, টোটাল পদসংখ্যা হচ্ছে 23টা। 23টার মধ্যে প্রথম পদসংখ্যা হচ্ছে যে মেম্বার, মানে তার কোনো কি পদবি নেই। ওটা যদি বাদ দিই, স্টার এজেন্ট থেকে ক্রাউন অ্যাম্বাসেডার পর্যন্ত টোটাল পদবি হচ্ছে 22টা। 22টার মধ্যে আপনি 3 নাম্বারে যখন থাকবেন, তখনই আপনাকে কি 71% বোনাস দিবে কোম্পানি। ঠিক আছে, তখনই আপনি কত পার্সেন্ট বোনাস পাচ্ছেন, 71%। তো এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়, আপনি স্টার ডায়মন্ডে থাকা অবস্থায় আপনি কি 71% বোনাস কোম্পানি থেকে পাবেন। ঠিক আছে, এরপর আসেন বোনাস ফর অনলি ওয়ান টাইম। এবার আসি 4 নাম্বারে। এতক্ষণ হিসাব করে দেখেন, প্রথমে রিটেল প্রফিট ছিল, তারপর হচ্ছে কি গ্রুপ মেম্বারদের বোনাস ছিল, 2টা গেল। তারপর হচ্ছে কি আপনার 3, 4, 5 হচ্ছে কি স্টার এজেন্ট ও স্টার রুবিতে থাকাকালীন আপনার বোনাস। 6, 7 হচ্ছে কি আপনার স্টার ডায়মন্ডে থাকাকালীন বোনাস। তাহলে আমি আগে কি বলছি, 9 ধরনের বোনাস কি কোম্পানি থেকে পাবেন, তাহলে আমাদের মাত্র গেল 7টা বোনাস গেল। আর 2টা বোনাস কি, একটা হচ্ছে ওয়ান টাইম ক্যাশ ইনসেন্টিভ 16,000 টাকা। ঠিক আছে, 8 নাম্বার হচ্ছে কি আপনি এককালীন কোম্পানি থেকে 16,000 টাকা পাবেন। ঠিক আছে,
এই 16,000 টাকা আপনি কখন পাবেন? এই 16,000 টাকা আপনি পাবেন যখন আপনি স্টার রুবিতে থাকবেন তখন। স্টার রুবি বা হ্যাঁ, স্টার রুবি থাকাকালীন অবস্থায় আপনি কি কোম্পানি থেকে 16,000 টাকা পাবেন ক্যাশ ইনসেন্টিভ। ঠিক আছে? এই 16,000 টাকা আপনাকে কোম্পানি কেন দিবে? কোম্পানি আপনাকে একটা মোবাইল কেনার জন্য টাকাটা দিবে। এখন আপনি মোবাইল কিনতেও পারেন বা হচ্ছে কি আপনি রেখে দিতে পারেন। 9 নাম্বার, ওয়ান টাইম ওভারসিজ ট্রিপ ক্যাশ ইনসেন্টিভ 1,10,000 টাকা। এককালীন আপনি কোম্পানি থেকে 1,10,000 টাকা পাবেন। এটা কখন পাবেন? এটা আপনি স্টার ডায়মন্ডে উঠলে তখন আপনাকে কোম্পানি দিবে। ঠিক আছে? এই এককালীন যে 1,10,000 টাকা, এই টাকাটা আপনি কেন পাবেন? এই টাকাটা আপনি পাবেন যাতে আপনি হজ করতে পারেন। এখন আপনি যদি হজ করতে না চান তাহলে আপনি 1,10,000 টাকা আপনি আপনার নিজের কাজে ব্যবহার করবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এই গেল আমাদের কি বোনাস। আমরা যদি একটু ব্যাকে আসি, 9 টাইপস অফ বোনাস কমপ্লিট আমাদের। রিটেল বোনাস সম্পর্কে আমরা আইডিয়া নিলাম, 4 টাইপস অফ বোনাস সম্পর্কে আইডিয়া নিলাম, তারপর 2 লাইফ টাইম রিওয়ার্ডস। এখানে আসি, 4 টাইপস অফ বোনাস বলতে কি বোঝানো হচ্ছে? 4 টাইপস অফ বোনাস বলতে বোঝানো হচ্ছে আপনার এই যে গ্রুপ মেম্বারের বোনাস 6 থেকে 25%, স্টার গ্রুপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস আর ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, এইগুলো মিলে 4 টাইপের বোনাস বলতেছে। ঠিক আছে? এবার আসি, আবার যদি ব্যাকে যাই, এখানে বলছে 2 লাইফ টাইম রিওয়ার্ডস। 2 লাইফ টাইম রিওয়ার্ডস মানে কি? 2 লাইফ টাইম রিওয়ার্ডস বলতে বোঝানো হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস। ঠিক আছে? আপনার ডেভেলপমেন্ট বোনাসটা বোঝানো হচ্ছে, আর হচ্ছে কি আপনার ডেভেলপমেন্ট বোনাস বোঝানো হচ্ছে, আর হচ্ছে আপনার লিডারশিপ বোনাস। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই দুইটা বিষয় বোঝানো হচ্ছে। আর মেনলি এখানে তারপর হচ্ছে কি 2 ইনসেন্টিভস। 2 ইনসেন্টিভস বলতে কি বোঝানো হচ্ছে? 2 ইনসেন্টিভ বলতে বোঝানো হচ্ছে, একটা হচ্ছে মোবাইলের টাকাটা 16,000 টাকা, আরেকটা হচ্ছে কি হজ করার টাকাটা 1,10,000 টাকা। কারণ যে এই দুইটা টাকায় কি আমরা সরাসরি ক্যাশ নিতে পারবো। ওকে, এবার আসেন আমাদের নেক্সট পদবি, সেটা হচ্ছে কি র্যাঙ্ক প্রমোশন। কয়টা র্যাঙ্ক আছে কোম্পানিতে এবং কি কীভাবে হবে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রমোশনের বিষয়টা যদি দেখেন, আপনারা ভালো করে খেয়াল করেন, মেম্বার। ঠিক আছে? এই জায়গায় যদি দেখি, প্রথমে কি দেওয়া আছে? প্রমোশনের মেম্বার। মেম্বার থেকে আপনি কি হবেন? স্টার এজেন্ট। কিন্তু আমি এখানে কি লিখছি? কোয়ালিফাই স্টার এজেন্ট। আমি আসতেছি, আমি এটা কেন লিখেছি সেটা আমি আপনাদেরকে বলছি। তারপর কোয়ালিফাই স্টার এজেন্ট থেকে কি কোয়ালিফাই স্টার রুবি, কোয়ালিফাই স্টার রুবি থেকে কি কোয়ালিফাই স্টার ডায়মন্ড। এখন আপনাদের কথা আসতে পারে, মেম্বার থেকে তো স্টার এজেন্টে না আসে, স্টার এজেন্টের পরে না আপনার কোয়ালিফাই স্টার এজেন্ট আসে, তারপর কোয়ালিফাই স্টার এজেন্টের পরে আসে স্টার রুবি, দেন হচ্ছে কোয়ালিফাই স্টার রুবি, তারপর আসে স্টার ডায়মন্ড, তার নেক্সট হচ্ছে কোয়ালিফাই স্টার ডায়মন্ড। কিন্তু আমি কেন এত শর্টকাট করে মেম্বার থেকে সরাসরি কোয়ালিফাই স্টার এজেন্ট করলাম, আবার সরাসরি কোয়ালিফাই স্টার রুবি করলাম বা কোয়ালিফাই স্টার ডায়মন্ড করলাম? প্রশ্ন আসতে পারে আপনার মধ্যে। ঠিক আছে, আপনার প্রশ্নটা দূর করে দেই। আপনি ভালো করে একটু ভেবে দেখুন তো, আমার টিম মেম্বার যারা আমার গ্রুপে আছেন তাদের গ্রুপের নামটা কি? DXN QSA। QS এর ফুল মিনিং হচ্ছে কোয়ালিফাই স্টার এজেন্ট। আপনি যদি কোয়ালিফাই স্টার এজেন্ট নিজে হতে পারেন এবং কি আপনার টিম মেম্বারদেরকে করতে পারেন, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। কেন সেটা বুঝিয়ে দিচ্ছি, একটু পরে বুঝতে পারবেন, তবু আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আপনি যদি মেম্বার থেকে স্টার এজেন্ট হন, কোয়ালিফাই স্টার এজেন্ট না হন, তাহলে আপনি কোম্পানি থেকে কোনো ধরনের বোনাস পাবেন না। আপনার মাসে কি কোনো ধরনের বোনাস আসবে না কোম্পানি থেকে। যেমন হচ্ছে, আপনি স্টার এজেন্ট হলে আপনার বোনাস কোম্পানি থেকে আসবে 21%। ঠিক আছে? আর আপনি যদি কোয়ালিফাই স্টার এজেন্ট হন, তাহলে আপনার কোম্পানি থেকে বোনাস আসবে 25%। ঠিক আছে? এখন এই জায়গায় একটু বলি, আপনি স্টার এজেন্ট হইলেন কিন্তু কি আপনি কোয়ালিফাই করলেন না, তাহলে সেক্ষেত্রে কোম্পানি থেকে বোনাস আসবে না। ঠিক আছে? আর আপনি কোয়ালিফাই স্টার এজেন্ট হলে তাহলে আপনি তো পাচ্ছেন 25% বোনাস। তাহলে আপনার কোনটাতে লাভ? একটু ভেবে দেখেন তো। ঠিক আছে? আর কোয়ালিফাই নিয়ে আমি আলাদা বিস্তারিত আলোচনা করব, তো ওটা নিয়ে আমি একটু পরে আসতেছি। কোয়ালিফাই স্টার এজেন্ট। ঠিক আছে? কোয়ালিফাই স্টার এজেন্ট, তাহলে আপনি কোয়ালিফাই স্টার এজেন্ট থেকে কোয়ালিফাই স্টার রুবি হলে অবশ্যই কি আপনি বেশি বোনাস পাবেন, আপনার ইনকামটা আসতেছে। অর্থাৎ আপনি কোয়ালিফাই করলে আপনি কোম্পানি থেকে বোনাস পাবেন, আপনি কোয়ালিফাই না করলে কোম্পানি থেকে আপনি কি বোনাস পাবেন না। তো আমরা কেই বা না চাইবো যে আমি কোম্পানি থেকে বোনাস না পাই? আমরা অবশ্যই চাইবো কি কোম্পানি থেকে যেন আমাদের বোনাসটা আসে। আর কোম্পানি থেকে বোনাসটা যদি আসতে হয় তাহলে আমাদেরকে কি কোয়ালিফাই করতে হবে, আর কোয়ালিফাই করলে আমাদের র্যাঙ্কটাও আপ হবে।
যেমন হচ্ছে একজন স্টার এজেন্ট হইলো, সে যদি কোয়ালিফাই করে তাহলে কি সে সেকেন্ড র্যাঙ্কে চলে যাচ্ছে কোয়ালিফাই স্টার এজেন্টে। সেটা কি ভালো নয়? অবশ্যই ভালো। সে সে আরও বেশি টাকা পাচ্ছে। কোয়ালিফাই স্টার এজেন্ট হলে মিনিমাম আমার মতে 14 থেকে 15 হাজার টাকা পাওয়া যায় মাসে বোনাস। ঠিক আছে, এবার আসি যে কোয়ালিফাই স্টার রুবি হবে, সেম কোয়ালিফাই স্টার রুবি, কোয়ালিফাই স্টার ডায়মন্ড, অর্থাৎ কি কোয়ালিফাই করলে বোনাসটা বেশি আসবে। ঠিক আছে, এই বিষয়টা। আর স্টার ডায়মন্ড থেকে কি সরাসরি কি দিলাম ক্রাউন অ্যাম্বাসেডার। ক্রাউন অ্যাম্বাসেডার যাওয়া এত সহজ না। ক্রাউন অ্যাম্বাসেডার হচ্ছে সর্বোচ্চ পদবি। ঠিক আছে, মেম্বার হচ্ছে সর্বনিম্ন পদবি। তো আসি এবার আমরা এই জায়গাটাতে স্ট্যাটাস। স্ট্যাটাসে প্রথমে কি দেওয়া আছে এখানে ভালো করে দেখেন তো। ডিস্ট্রিবিউটার মানে কি মেম্বার। ডিস্ট্রিবিউটার মানে হচ্ছে কি মেম্বার। তারপরে কি স্টার এজেন্ট। ঠিক আছে, এরপর দেওয়া আছে কি স্টার রুবি, এরপর দেওয়া আছে স্টার ডায়মন্ড। বাকিগুলো দেখবেন না, বাকিগুলো দেখলে হজবরল অবস্থা হবে। আগে এই তিনটা বুঝুন, তারপর কি বাকিগুলো তো অটোমেটিক আপনারা বুঝে যাবেন। স্টার এজেন্টের শর্ট ফর্ম কি SA, স্টার রুবির শর্ট ফর্ম কি SR, স্টার ডায়মন্ডের শর্ট ফর্ম কি SD। এখন আপনি ধরেন যে আপনি কোয়ালিফাই করলেন, তাহলে আপনার র্যাঙ্কে কি আসবে QSA কোয়ালিফাই স্টার এজেন্ট, QSR কোয়ালিফাই স্টার রুবি, QSD কোয়ালিফাই স্টার ডায়মন্ড। ঠিক আছে, এবার আসেন এই জায়গায় আসি। আপনার স্টার এজেন্টের উত্তীর্ণ হতে আপনার টোটাল পয়েন্ট কত লাগবে? 58,500। 58,500 পয়েন্ট আপনি যেভাবেই ম্যানেজ করবেন না কেন আপনি স্টার এজেন্টে পৌঁছে যাবেন। এরপরের পদবি কি SR। SR মানে কি স্টার রুবি। স্টার রুবি হতে গেলে আপনাকে কি করতে হবে? এখানে কি লিখা আছে ভালো করে খেয়াল করেন তো। এখানে লিখা আছে 3FG স্টার এজেন্ট। এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? FG বলতে বোঝানো হচ্ছে ফার্স্ট জেনারেশন। ঠিক আছে, 3 বলতে বোঝানো হচ্ছে আপনার 3 জন, অর্থাৎ ফার্স্ট জেনারেশনের 3 জনকে স্টার এজেন্ট হইতে হবে। ঠিক আছে, এবার এখানে স্টার ডায়মন্ডে কি বলা আছে 6জন, ফার্স্ট জেনারেশনের 6জনকে স্টার এজেন্ট হইতে হবে। এখন ভাই প্রশ্ন তো আসতেই পারে তাই না, এই ফার্স্ট জেনারেশন বলতে কি বোঝাচ্ছি? এখন আমি আপনাকে সরাসরি জেনারেশন কি সেটা বুঝাবো প্রথমে, তা না হলে আপনার সব কিছু মাথার উপর দিয়ে যাবে। তো আসি আমরা, এইখানে হচ্ছে জেনারেশন। ঠিক আছে, এই জায়গায় দেখেন জেনারেশন দেওয়া আছে। তো জেনারেশনে দেখেন উপরে এখানে যা যা লেখা আছে এগুলো পদবি, এগুলো এখন দেখার দরকার নেই। জেনারেশনে ফোকাস করেন। মি মানে কি আমি আমার উদাহরণ দিয়ে দিচ্ছি। আমার আন্ডারে বর্তমানে কয়জন আছে? 6জন আমার টিম মেম্বার আছে। নিচেরগুলো বাদ দেন, নিচেরগুলো বোঝার দরকার নেই। প্রথমে দেখুন আমার আন্ডারে ধরে নিন যে একজন জয়েন করলো, রাসেল নামে একজন জয়েন করলো। তারপর আমার আন্ডারে অর্থাৎ আমার আইডি কোডের মাধ্যমে এবং কি আমি তাদেরকে বলেছিলাম ডিএক্সএন সম্পর্কে, ওই রকম ব্যক্তি আমার এখানে আরও 5জন জয়েন করলো। তাহলে রাসেল সহ আরও 5জন মিলে আমার টোটাল মেম্বার কত হলো? 6জন। ঠিক আছে, 6জন, অর্থাৎ এই 6জন নিয়ে আমি আমার কি প্রথম গ্রুপটা শুরু করলাম, কাজ করা শুরু করলাম। তো এই যে 6জন মেম্বার সঙ্গে আমি হচ্ছে কি মেইন খুঁটি বা মেইন স্থাপনা। আমার আন্ডারে কয়জন আছে? আমার বা ধরতে পারেন, আমি কোম্পানি, আমি একটা কোম্পানি ধরে নিই। ঠিক আছে, 6জন আমার আন্ডারে কাজ করতেছে। ঠিক আছে, আমার আন্ডারে 6জন কাজ করতেছে, তাহলে এদেরকে আমি কি বলবো? এদেরকে আমি বলবো ফার্স্ট জেনারেশন। আরও সহজভাবে যদি বুঝাইতে চাই, আমি একজন লিডার, আমার আন্ডারে 6জন আছে, 6জন কাজ করতেছে, তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন। এবার আমার আন্ডারে যে 6জন আছে ওখান থেকে রাসেল নামে যে প্রথম জয়েন করছে তার আন্ডারে আরও 3জন কাজ করতেছে। ঠিক আছে, তার আন্ডারে আরও 3জন কাজ করতেছে, তারা হচ্ছে কে? ABC। ABC নামে আরও কি 3জন কাজ করতেছে, এই যে ABC। তো এই ABC যারা 3জন কাজ করতেছে তাদেরকে কি বলা হচ্ছে? সেকেন্ড জেনারেশন। ঠিক আছে, আর এবার রাসেলের আন্ডারে যে 3জন কাজ করতো ABC, সি এর আন্ডারে অর্থাৎ সি ব্যক্তির আন্ডারে আবার নতুন করে জয়েন করছে কি 1 2 3। ঠিক আছে, এই যে সি ব্যক্তির আন্ডারে নতুন করে জয়েন করছে 1 2 3। তো এই যে 1 2 3 এদেরকে কি বলা হচ্ছে? থার্ড জেনারেশন বলা হচ্ছে। তাহলে এবার আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। আমার আন্ডারে মোট জয়েন করছে 6জন। এই 6জন ব্যক্তি কারা? 1 2 3 4 5 6, এই 6জন জয়েন করছে।
এদেরকে আমি কি বলতেছি, ফার্স্ট জেনারেশন। তো আমার আন্ডারে যে 6জন জয়েন করছে 1 থেকে 6 পর্যন্ত, তাদের মধ্যে 1 নাম্বার ব্যক্তি যে, তার আন্ডারে জয়েন করছে 3 জন। ওই 3 জনের নাম কি? তারা হচ্ছে এ ব্যক্তি, বি ব্যক্তি, সি ব্যক্তি। তাদেরকে আমি কি বলতেছি, সেকেন্ড জেনারেশন। এবার ওই যে 1 নাম্বার ব্যক্তির আন্ডারে 3 জন জয়েন করছে, এ বি সি, ওই এ বি সি থেকে সি ব্যক্তির আন্ডারে আবার নতুন করে জয়েন করলো কত? 3 জন। ওই 3 জনকে আমি কি বলতেছি, থার্ড জেনারেশন। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন। এটি আমি এভাবে কেন বুঝালাম, এমন না যে বি ব্যক্তির আন্ডারে যারা জয়েন করবে তারা থার্ড জেনারেশন হতে পারবে না, তারাও থার্ড জেনারেশন হতে পারবে। এটা হচ্ছে সিস্টেম, আপনাদেরকে একটা রুলস আমি বললাম। ঠিক আছে, অর্থাৎ রাসেলের আন্ডারে যারা আছে তারা যদি কোনো টিম মেম্বার জয়েন করে তাহলে তারা হবে থার্ড জেনারেশন। আবার রাসেলের আন্ডারে যে টিম মেম্বারগুলো আছে, অর্থাৎ সি এর আন্ডারে যে 1 2 3 আসছে, ওই 1 2 3 থেকে একজন যদি, যেমন ধরেন 2, যদি 4 জন জয়েন করে, ওই 4 জন হবে ফোর্থ জেনারেশন। এটা হচ্ছে জেনারেশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন, আমাকে সরাসরি এফবি, ফেসবুকে পার্সোনাল ইনবক্সে মেসেজ করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এখানে আসি এসআর আর এসডিতে। এসএতে কি বলা হচ্ছে, 58,000 পয়েন্ট লাগবে কি, স্টার এজেন্ট হইতে। এসআর বলতেছে কি, এসআর বলতেছে 3 জন ফার্স্ট জেনারেশন লাগবে স্টার এজেন্ট। অর্থাৎ এবার ধরে নিন আমার আন্ডারে 3 জন আছে, আমার আন্ডারে মোট 6 জন আছে, সরি, আমার আন্ডারে মোট 6 জন জয়েন করছে। 6 জন কারা কারা? ওই আগের মতো 1 2 3 4 5 6। এই 6 জনের মধ্যে, এই 6 জন কি ফার্স্ট জেনারেশন না? এই ফার্স্ট জেনারেশন, এই 6 জনের মধ্যে 3 জনকে কি স্টার এজেন্ট হইতে হবে। 3 জন যদি স্টার এজেন্ট হয় তাহলে আমি কি স্টার রুবিতে প্রমোশন পাবো, তা না হলে আমি স্টার রুবিতে প্রমোশন পাবো না। ঠিক আছে, এরপরে ডায়মন্ডে কি বলছে, এসডিতে 6 জন ফার্স্ট জেনারেশন স্টার এজেন্ট হইতে হবে। 6 জন ফার্স্ট জেনারেশন স্টার এজেন্ট হইতে হবে। তাহলে আমি আবার বলতেছি, আমি আমার নিজের কথা বলছি, আমার আন্ডারে 6 জন আছে। 6 জন কারা কারা? 1 2 3 4 5 6। এই 6 জন থেকে আমার 6 জন মেম্বারে যদি স্টার এজেন্টে যায় তাহলে আমি কি এসডিতে, অর্থাৎ স্টার ডায়মন্ড পদবিতে উন্নতি হব, আমার প্রমোশন হবে। ঠিক আছে, এবার আসি 5 নাম্বারটাতে। 5 নাম্বার কি লেখা আছে আপনার, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। 6 নাম্বার দেওয়া আছে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। 7 নাম্বার দেওয়া আছে ডাবল ডায়মন্ড। তো আগে ইটা শেষ করি। 5 আর 6 দুইটা পদে কি আছে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। এগুলো শর্ট ফর্ম কি? এগুলো শর্ট ফর্ম হচ্ছে, আচ্ছা এখানে দেখেন একটা জিনিস এখানে শর্ট পড়ছে, যেটা বলতে ভুলে গেছিলাম। এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, তারপর হবে আপনার সিনিয়র স্টার ডায়মন্ড। ঠিক আছে, তারপর হবে আপনার এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। মোট 3টা পদ। এখানে প্রথমে কি লিখছে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড অর্থাৎ ইএসডি পদে যদি আপনার উন্নীত হইতে হয়, আপনার যে কোনো একটা স্টার ডায়মন্ড লাগবে। সেটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ডাজেন্ট ম্যাটার। আপনার যেমন হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, আপনার আন্ডারে 6 জন টিম মেম্বার আছে। ওই 6 জন টিম মেম্বার থেকে একজনের 1 নাম্বারে আছে 2 জন টিম মেম্বার, 2 নাম্বারের ব্যক্তির আছে 5 জন টিম মেম্বার। এভাবে অনেকগুলো টিম মেম্বার আপনার হয়েছে। এখন আপনাকে স্টার এজেন্ট বা স্টার ডায়মন্ড এবং যে স্টার রুবিতে কি বলতেছে, স্টার রুবি হতে হলে 3 জন আপনার ফার্স্ট জেনারেশনের স্টার এজেন্ট লাগবে। স্টার ডায়মন্ড কি বলতেছে, ফার্স্ট জেনারেশনের 6 জন স্টার এজেন্ট লাগবে। কিন্তু ইএসডি আপনাকে বলতেছে একজন স্টার ডায়মন্ড লাগবে। এখানে কোনো শর্ত দেওয়া নেই যে এটা ফার্স্ট জেনারেশন থেকে হইতে হবে, এটা সেকেন্ড জেনারেশন থেকে হইতে হবে, বা এটা থার্ড জেনারেশন থেকে হইতে হবে। আপনার যে কোনো একজন টিম মেম্বার, সেটা হোক আপনার নিজের টিম মেম্বার বা আপনার নিজের টিম মেম্বারদের টিম মেম্বার, একজন স্টার ডায়মন্ড হইলেই হবে। আপনি কোন পোস্টে যাবেন? ইএসডিতে যাবেন। ঠিক আছে, তারপর এসএসডি বলতে কজন বোঝাচ্ছে, 2 জন স্টার ডায়মন্ড হইতে হবে। এভাবে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড যেটা আছে ওটা বলতেছে 3 জন স্টার ডায়মন্ড হইতে হবে। এভাবে আস্তে আস্তে পদবি সংখ্যাটা বাড়ে। ডাবল ডায়মন্ড যে, তার স্টার ডায়মন্ড কজন লাগবে, আপনার 4 জন। এখানে 3টা ভুলে লিখা আছে। এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড যে, তার লাগবে কত, আপনার 5টা।
তারপর টিডি ট্রিপল ডায়মন্ডে স্টার ডায়মন্ড আপনার কয়জন লাগবে? 6 জন। এটা যে কোনো জায়গা থেকে হইতে পারে, অর্থাৎ কি আপনার ফার্স্ট জেনারেশন থেকে হইতে পারে, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, এইভাবে আপনার কি সবগুলো পদ আপনার দেওয়া আছে। এক্সিকিউটিভ ট্রিপল ডায়মন্ড 7টা, গোল্ড ডায়মন্ড জিডি 8টা, 9টা। এই যে স্ট্যাটাসের যে বিষয়টা, এটার আমি একটা পিক আপনার গ্রুপে পাঠিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যেমন হচ্ছে এখানে যদি দেখি এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড ইসিডি 11 মানে কি 11 জন স্টার ডায়মন্ড থাকতে হবে। এসসিডি মানে কি 12 জন স্টার ডায়মন্ড থাকতে হবে। ইএসসিডি মিনিং কি এক্সিকিউটিভ সিনিয়র ক্রাউন ডায়মন্ড কত 13 জন আপনার কি থাকতে হবে? স্টার ডায়মন্ড থাকতে হবে। তো আমি আপনাকে একটা সিম্পল ওয়ে শিখিয়ে দিচ্ছি, এটা আমি একটু বাদ দিচ্ছি। আপনি নিজে স্টার এজেন্ট হন। আপনি নিজে কখনো এই আশাটা রাখবেন না যে আমাকে স্টার ডায়মন্ড পর্যন্ত যেতে হবে, ওই আশা ছেড়ে দিন। আমার কথাটা আপনার হয়তো বা একটু অড লাগতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি নিজে সবসময় চাইবেন কি কোয়ালিফাই স্টার ডায়মন্ড হইতে, কোয়ালিফাই স্টার এজেন্ট হইতে। ঠিক আছে, আপনার সবসময় লক্ষ্য থাকবে এটা, আমি কোয়ালিফাই স্টার এজেন্ট হব, এবং কি আপনার প্রতিটা টিম মেম্বারকে কি কোয়ালিফাই স্টার এজেন্ট করবেন। একবার করে দেখুন এই কাজটা। যেমন ধরুন আপনি রাশেদ, ঠিক আছে, আপনার নাম হচ্ছে রাশেদ, আপনি নিজে একজন কোয়ালিফাই স্টার এজেন্ট হয়েছেন, আপনার আন্ডারে 6 জন টিম মেম্বার আছে, ওই 6 জন টিম মেম্বারকে কোয়ালিফাই স্টার এজেন্ট করুন। তাহলে তারাও কি আপনার যে ধারাবাহিকতা সেটা ধরে রাখবে অবশ্যই তাদের নিজেদের টিম মেম্বার ক্ষেত্রে। তো এভাবে অটোমেটিক আপনি খুব সহজেই এই র্যাঙ্কগুলো অর্জন করতে পারবেন, কারণ আপনি নিজে কোয়ালিফাই স্টার এজেন্ট হইলেন। ঠিক আছে, আপনার আর কি কোনো কিছু নেই। আপনি এখন মাঠে নামলেন কি আপনার প্রতিটা মেম্বারদেরকে আপনি কি কোয়ালিফাই স্টার এজেন্ট করবেন। তাই আপনার প্রতিটা মেম্বার যদি কোয়ালিফাই স্টার এজেন্ট হয়, তার মধ্যে আপনার 3 জন টিম মেম্বার কোয়ালিফাই স্টার এজেন্ট হলো, তাহলে আপনি কি পোস্ট পাচ্ছেন? স্টার রুবি। আবার আপনার আরও 3 জন ফার্স্ট জেনারেশনের, অর্থাৎ আপনার আন্ডারে 6 জন আছে, ওইখান থেকে প্রথম 3 জন হওয়ার পরে আপনার স্টার রুবি প্রমোশন আসছে, তারপর শেষের 3 জন হওয়ার পর আপনার স্টার ডায়মন্ড প্রমোশন আসছে। ঠিক আছে, তো এই যে আপনার আন্ডারে যে 6 জন আছে তারা কোয়ালিফাই স্টার এজেন্ট হইলো, তারা কি আপনার বাকিদেরকে কোয়ালিফাই স্টার এজেন্ট করার জন্য চেষ্টা করবে না? তো যদি করে, ঠিক আছে, তখন কি আপনারটা বাড়তেছে না? এমনকি তারাও কি একটা পর্যায়ে গিয়ে আপনার একজন টিম মেম্বার কি স্টার ডায়মন্ড হইলো। স্টার ডায়মন্ড হওয়া মানে কি আপনি কোথায় যাবেন? আপনি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ডে পৌঁছে যাবেন। তারপর 2 জন হইলো, আপনার প্রথম জেনারেশন থেকে 2 জন হয়ে গেল, বা হচ্ছে যে কোনো জায়গা থেকে যে কোনো টিম মেম্বার থেকে আপনার হয়ে গেল। ঠিক আছে, প্রথম জেনারেশন থেকে হতে হবে এমন না, আপনার যে কোনো একটা জেনারেশন থেকে আপনার কি 1 জন ডায়মন্ড হলো, 2 জন ডায়মন্ড হলো, 3 জন, 4 জন, 5 জন, এভাবে করে যত বাড়বে আপনার কি প্রমোশনটা বাড়তে থাকবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই বিষয়টা নিয়ে, এই যে প্রমোশনের বিষয়টা নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমাকে পার্সোনাল মেসেজে ইনবক্সে নক দিবেন যে আমি এই টপিকটার এই জায়গাটা বুঝিনি, আমাকে একটু বুঝাই দেন। আমি পার্সোনালি আপনাকে ভিডিও করে ওই বিষয় টপিকটা বুঝিয়ে দিব। ঠিক আছে, এটা গেল আমাদের কি জেনারেশন আর প্রমোশনের বিষয়টা। এবার আমরা একটু ব্যাকে আসি এই জায়গায়, তাহলে আমার এই ধাপটাও শেষ। 22 র্যাঙ্ক ফর প্রমোশন। এবার হচ্ছে রিওয়ার্ড উইথ এভরি প্রমোশন, এই বিষয়টা বুঝাই বলা। ঠিক আছে, তো এটাতে আমি আসতেছি। এই যে প্রোডাক্ট, প্রথমে প্রোডাক্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে দেখেন প্রোডাক্টে আমি কি কি লিখলাম স্পিরুলিনা সিরাল। এটা কি একটা আপনার প্যাকেট, এই প্যাকেটের মাধ্যমে এটা প্যাকেট আপনার, হ্যাঁ, স্পিরুলিনা সিরাল এর প্রাইস মেবি হচ্ছে আপনার 3,230 বা এরকম টাকা দাম হবে, আমার ঠিক মনে নেই। তো এখানে আপনার আসলে আমি কি বুঝাতে যাচ্ছি দেখেন, এখানে ডিপি লেখা আছে, আপনার বাম পাশে লেখা আছে ডিপি 5,670, নিচে লেখা আছে এমআরপি 6,800 টাকা।